আচ্ছা সুদ খাই না কিছু লোক আছে না নাই? আছে না নাই সুদ খাই না? এত যখন সুদ খাইতে যদি একথা খেয়াল করতে রমজান মাসে আমাকে আল্লাহ দেখছে, এখনো কি দেখে কি দেখে না? এই জন্য আল্লাহ পাক বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে রোজা দিয়ে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করতেছে, দেখো মুমিন মুসলমান তো এমন পুরা মাস পুরা বছর খবর ছিল না, সে এক মাসের রোজা রাখি সে আমাকে দেখার বাস্তব দেখার নমুনা প্রকাশ করে দিছে। এই জন্য যারা তাকওয়া অর্জন করে ফেলছে আল্লাহ অন্য আয়াতে ঘোষণা করতেছে, হে ফেরেশতা ঘোষণা করিয়ে দাও আমি তাদেরকে মুত্তাকি হিসেবে গ্রহণ করিয়ে দিলাম। যে তাকওয়া গ্রহণ করবে, তাকওয়া যার কাছে আসবে তাদের নাম হলো মুত্তাকি। তাদের নাম কি? রমজান মাস তারমাযু ফিজ যুনুব। ও রমজান মাসে মানুষকে আল্লাহ পাক কেন এ কথা বলতেছে? আচ্ছা শুনেন, আঙুল থেকে নারা খেত আছে নি, আমি গুনাহ জ্বালাই ফেলে। রমজানের রোজা তারমাযু ফিহিজ যুনুব। রমজান মাসের রোজা নারা খেতে আগুন লাগালে নারা জ্বলে যেমন ছালি হয়ে যায়। বন্দা যখন রোজা রাখতে শুরু করে তখন তার গুণাগুলি নারা খেতে আগুন লাগাই দিবার মতো ছালি হয়ে যায়, গুণাগুলি সব জ্বালিয়ে দেয়। কেমন অবস্থা? কিল্লে জ্বালাইল মেসাল দিতেছে। আমাদের কৃষি বিজ্ঞানী যারা তাদের একটা থিওরি হইল যে জমিন একবার জমিনে শুকায় একবার জমিন কি হয়। আমাদের দেশে আমিও দেখছি ওই আসামের নারা বড় হইতো, আসামের নারা কি হইতেন, নারা যখন বড় হয় তখন দেখা যায় অনেকে কেন নারা উড়েছে তা কিনলে নারা জমিনে শুকাক। নারা জমিনে কি হয়? নারা যখন জমিনে শুকাই গেছে তো দাদা নাতির হলে চলো আচ্ছা নারা খেতে আগুন লাগাবো। নারা খেতে কি কেন? কিন্তু আমাদের আমলের সমস্ত সম্পর্কগুলি হলো চন্দ্র মাসের সাথে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ হাবিব ইরশাদ করেন আহসু হেলাল শাবান আলী রমাজা, শাবান মাসের হিসাবটা সুন্দর করে রাখিও। কেন? রমজান মাস পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। চন্দ্র মাসগুলো হয়তো 30 হবে বা 29 হবে, চন্দ্রমা 28ও নেই 31ও নেই। কোনো চন্দ্রমাস 29, কোনো চন্দ্রমাস 29, আবার কোনো চন্দ্রমাস দেখা যায় একসাথে 29 হয় 2 মাস, আবার কোনো চন্দ্রমাস দেখা যায় একসাথে 30 2 মাস হয়। এর বাইরেও হয় না, কমও নাই বেশও নেই। তাহলে শাবানের চন্দ্র যদি 29 হয় তাহলে রমজান শুরু করা আমাদের জন্য সহজ। সেই জন্য আহসু হেলাল আর শাবান চন্দ্র মাসের হিসাব রাখা এটা একটি সুন্নত। কেন? প্রত্যেকটি আমলের সাথে মাসের সাথে আরবি মাসের সাথে সম্পর্ক। যেমনি ভাবে কয়েকদিন আগে গত শুক্রবার দিন গিয়ে রাত শবে বরাত গেছে, তাও 14 তারিখ দিন গিয়ে রাত্র। আবার রমজান মাসের ভিতরে একটি রাত্র আছে, সেটা হলো শবে কদর। সবে কি হুজুর বলেন ফিহি লাইলাতুন লাইলাতুন মিন খায়রিন আলফি শাহর। রমজান মাসের ভিতরে এমন একটি রাত্র আছে যেটি হাজারো মাস থেকে উত্তম। সে রাত্রের নাম কি? লাইলাতুল কদর। এবং রজব মাসের আগে, শাবানের আগে গেছে রজব মাস। রজব মাসের 26 তারিখ দিন গিয়ে রাত্র হলো মেরাজের রাত্রে। কিসের রাত্রে? দেখেন। আবার এর আগে মহরম মাস, মহরম মাসে আশুরা, মহরম মাসে কি 10 মহরম। আগে আমাদের প্রচলিত ভাষায় মহরম মাসকে 10 রোজার মাস মানবে। আমাদের মাছ আছে দাদিরা এটাকে 10 রোজার স্নান করে। কি রোজা স্নান কর? ওই যে 10টি রোজা রাখতেন। হাদিস শরীফে আছেন যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে 10 রোজা ফরজ ছিল। 10 রোজা কি ছিল? ফরজ ছিল। সেই জন্য আল্লাহ পাক মানুষকে রোজার হুকুম করার আগে ভয় ভাঙিয়ে দিতেছে, কখনো ভয় করিও না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আয়াতের ভিতরে বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। রমজানের রোজা রাখা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, এর আগওয়ালাদের উপরে রোজা কি ছিল? ফরজ ছিল। তাহলে এতে বোঝা গেল তারা যদি ফের আমরাও কি কথা, তারা যদি ফের আমরাও কি ভয় ভাঙিয়ে দিচ্ছে। ভয় না জানি রোজা কেমন জিনিস, না জানি পারবো কি পারবো না, না জানি কন্যায় চলে যায়। না না, ভয়ের কোনো কারণ নেই। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম,
রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহরম রোজা কি ছিল? 10 রোজা ফরজ ছিলেন, তখনকার উম্মতেরা রাখতেন। আমাদের জমানা, রাসূলের জমানার উম্মতেরা রাখছেন যখন রমজানের রোজা ফরজ হয়নি। তাহলে রমজান মাস আসতেছে সামনে, তেমনি ভাবে রমজানের পরে মাস কি? রমজানের পরে শাওয়াল, রমজানের পরে কি? আমাদের অবস্থা হলো আমরা মোমেন মুসলমান হিসেবে আরবি মাসের খবরও নেই, হিসাব রাখি না। রমজান আসলে কিছু হিসাব কিতাব হয়, কিনলেই রোজা রাখে যে কিনলে না, তো এটাও রাখতো না। রোজা গেছে, সামনে কগা আছে, কোন দিন শুরু হইব। আবার রমজান মাস শুরু হইলে তোমরা বেচা কিনা বলা হয়। আবার রমজানের পরে ঈদ আসতেছে, ঈদের পর রোজার পর পরে তো ঈদ। শাওয়াল মাসের 1 তারিখে কি? ঈদ উল ফিতর। এই জন্যে এই খবরও রাখে। আসলে দরকার ছিল আরবি চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কেফায়া। কেমন? জানাজার নামাজ যেমনি ফরজে কেফায়া। মানে আপনারা বাঁচিয়ে গেছেন কেমনে? কিছু লোক, কিছু হুজুরের খবর আছে না নাই? আচ্ছা, আপনাকে যদি না থাকে ইমাম সাহেবের খবর আছে না নাই? ফরজে জানাজার নামাজ ফরজে কেফায়া। এলাকার কিছু লোক জানাজা পড়িয়ে দিলে প্রত্যেকের পক্ষ থেকে কি হয়ে গেছে? ফরজে কেফায়ার হক কি হয়ে গেছে? আদায়। আবার ইতিকাফ করা সেটা কি বলে না, এটাও ফরজে কি? রমজান মাসে শেষ 10 তারিখ ইতিকাফ করা, এটাও ফরজে কেফায়া। তখন কিছু সংখ্যক লোক যদি মসজিদে 2-4 জনে ইতিকাফ করে, তাহলে সকলের পক্ষ থেকে ফরজে কেফায়ার হক আদায় হয়ে গেছে, গুনাহ থেকে বেঁচে গেছে। বাকি আরেকটা আফসোসের কথা হলো, মুসলমান হিসেবে আরবি মাসের খবরও রাখি না, চাঁদের হিসেবেও নাই, আর বাঙালি হিসেবে বাংলা খবরও নেই। আজকে যেমনি ভাবে 22শে ফেব্রুয়ারি সহজভাবে বলছি, গতকালে কত তারিখ গেছে? আচ্ছা, 21শে ফেব্রুয়ারি ইতিহাসকে আমার মায়ের রক্তে রাঙানো। যারা 21শে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে, কি হয়েছে কথা বুঝছেন নাকি? কে বুঝছেন? আমরা বাংলাভাষী, আমাদের ভাষা কি? আসলে বাংলাদেশি না, আমরা এই বাংলা ভাষী, সেই জন্য আমরা বাংলাদেশি কেউ। আর এমনিতেই তো আমরা দুনিয়ার মানুষ না, আর দুনিয়া থেকেও থাকতেও পারবে না, পারবো নাকি? আমরা আরেক জগতের মানুষ। কোন জগতের মানুষ? প্রশ্ন 3টা। এ কথাটা বুঝতে হবে, আমরা আসছি কোথা থেকে, কেন আসছি, কোথায় যাব? বলেন, আমরা আসছি কোথা থেকে? এ খবর আছে না, এটাও নেই। আচ্ছা, কেন আসছি এটাও নেই। আবার কোথায় যাব? একটা মুসাফির যদি এখন আপনাদের এখানে আসে, এই দোকানের সামনে মসজিদের পাশে, হঠাৎ করে দেখে যদি বলেন আপনি কোরআন তুন আছেন, এটা জানি না, কেন আসছেন সেটাও জানি না। তৃতীয় প্রশ্ন করলেন যে কোথায় যাবেন, সেটা কয় কি আপনি কি করবেন? আচ্ছা, আপনি লোকটাকে কি বলবেন? কোথায় থেকে আসলে সেটাও বলো জানো না, কেন আসলে লুদুয়া গ্রামে সেটাও জানো না। নতুন একদম লোকেরা দেখলে জিজ্ঞেস করে কি করে না? আবার কোথায় যাব সেটাও কি জানে না। তাহলে লোকটাকে কি করবেন? এটা পাগল না, এটাও হইতে পারে না। হে মুসলমান জাতি, তুমি কোথায় থেকে আসছো তোমার সেটাও ঠিক থাকতে হবে, কেন আসছো সেটাও জানতে হবে, আবার কোথায় যাবে সেটাও কি। আমি সেটাও হারাই ফেলছি। এই জন্যে বাংলাভাষী হিসেবে এখন যদি জিজ্ঞাসা করি আজকে ফাল্গুনের কত তারিখ, আচ্ছা 21শে ফেব্রুয়ারি যে বাসার জন্য জান দিলাম, যে বাসার জন্য কি দিলাম? জান দিলাম। সেদিন বাংলা তারিখ ছিল কি ছিল না? আশ্চর্যের কথা না। 8 ফাল্গুন কত ছিল? একজন 8। আর হে তারিখ দিয়ে করলেও তো অন্তত দুঃখটা মোছা যাইত যে বাসার লাই জান দিলাম, আর সেটা বলতেছে ও বিজাতিদের বাসা।
এই জন্য মাগুর বাবার মুক্তি হুজুর বলতেন মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি। বাবা মুফতি সাহেব বলতেন যে হুজুর আজকে জানুয়ারির কত তারিখ, ওর হাতে কি এখন? হুজুরে উত্তর দিতেছে মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি বলকে দানম সালেমা পেগম্বরি। আমাকে জানুয়ারি ফেব্রুয়ারির কথা কেন জিজ্ঞাসা করতেছ কয় তারিখ? আমাকে জিজ্ঞাসা করো রাসূলের দেওয়া যে তারিখ, আজকে আরবি চাঁদের কয় তারিখ, আমি সেটাকে জিজ্ঞাসা করার সাথে সাথে বলতে পারি। এবং সেটা বলাটাই হলো একজন মুসলমানের বড় গুণ, বড় কি। এবং চন্দ্র মাসের হিসাব রাখে, এটাও সুন্নত, এটাও কি সুন্নত। বাকি কত হলো, আজকে যে আমরা কিছু সংখ্যক লোক বসতে পারছি এখানে আসি, এটা আল্লাহ পাকের খাস রহমত। খাস কি, এই লোকগুলো যতটুকু মাইকের আওয়াজ যেতে এতটুকু যদি বুঝতেন যে আমাদের মাহফিল আর আমাদের গ্রামে হচ্ছে, প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহ প্রতি মাসও হয় না, বছরে একদিন হইতেছে, অন্তত আজকের সময়টা আমি সেখানে বসে কাটাবো। না জানি আল্লাহ পাকের কত রহমতের দরজা খুলে দিতেন, যে মানুষ যখন ঘর থেকে বের হয়ে কোনো নেক কাজের দিকে রওনা হয়, আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা যা, গ্রামে তো আযাব দেওয়ার কথাই ছিল, বাজেট হয়ে গেছে, আযাব বন্ধ করে দিছে, রহমত দরজা খুলে দিছে। এই কথাটুকু তো বুঝে না, মানে সেটাও একটি ভাগ্য লাগবে, ভাগ্যের পরিচয়। সকল নেক কাজে আসি বসা, কিছুক্ষণ বসে কথা শোনা, সকলের ভাগ্য একরকম হয় না, জমেও না। আল্লাহ যাকে হেদায়েত দিতে চায়, আল্লাহ যার জন্য রহমত বাজেট দেখছে, ঠিক হেতে সত্যিকার ভাবে সকল বাধা বৃত্তি অতিক্রম করে হওয়ার পরও ঠিক ওই রহমতের দুয়ারে পৌঁছে যায়। আচ্ছা, মসজিদের দোয়ানের আপনারা অনেকখানে দেখছেন না, এরা মসজিদের হিট দোয়ান করে, মসজিদের লোকে হিট লাগায়, কি লাগায়? অনেকখানে মসজিদ মার্কেট আছে না নাই? এত মসজিদের ভিতরে মসজিদের মার্কেটে দোয়ান করে, 5 ওয়াক্ত নামাজ জমাতে হওয়ার সুযোগ নেই। আর ওই লুদুয়া গ্রামের ওই মাথার দূরত্ব একটা লোক আছে, 2-3টা লোক আছে, হ্যাঁ তারা ফজর থেকে নিয়ে অনেক দূরত্ব হাঁটিয়ে এসে মসজিদে জমাতে নামাজ পড়ে। তাহলে কি বুঝলেন, রহমত দেওয়ার খাওয়া বাজেট কার কাছে? বেলাল হাবাস। এই জন্য ইকবাল লিখছেন জায়গায় বালে জিবরিলের ভিতরে, বেলাল হাবাস সালমান আজ ফারিস সোহাইব রুম যে খাকে মক্কা আবু জেহেল ইচে গুল্লা জবিস্ত। আফসোসের কথা, বেলালের বাড়ি মক্কা মদিনায় না, আবিসিনিয়া। হযরত বেলালে চেনেননি? নাম শুনছেন, বেলালে নাম তো শুনছেন। একটা বেলালকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করছে উমাইয়ার গোষ্ঠী। যে বেলাল আজান দিছে, তো বেলাল হাফসি থিফাইলা মুয়াজ্জিন, বেলাল হাফসি থিফাইলে মুয়াজ্জিন ফরাতে মুস্তাফা সরদার মুমিন। রাসূল বলে বেলাল আজকে মনে হয় মসজিদ নববীতে আজান হয়নি, হুজুর হয়ে গেছে, কালকে প্রতিযোগিতায় ছিল, প্রতাপশালী বংশের লোকেরা আজকে আজান দিবে, বেলালকে আজান দিতে দেয় নাই। বেলালকে আজান দিতে দেয় নাই। আর হযরতের জিবরাইল আলাইহিস সালাম নামাজের সময় হয়ে গেছে, এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা, আজকে আজান হয়নি, ফজর হয়নি। বলেন কি, আজান তো হয়ে গেছে, আজান দিল কে? আজকে বেলাল দেয় নাই। আজকে মদিনা বংশের যে সবচেয়ে বড়, তার কণ্ঠ সুন্দর, দেখতে সুন্দর, স্বাস্থ্যবালা, সে আজান দিছে। ঠিক আছে, আজান তো দিছে, আজান তো আসমানে পৌঁছে নাই। বেলাল যখন আজান দিতেন, বেলাল আজান আসছে আজি পর্যন্ত পৌঁছে যেত। रह गई रुस्म आज़ारो है बेलाली न रही, रह गई रुस्म आज़ारो है बेलाली न रही, फलसफा रह गई तलकीन गजाली न रही। आहा, इकबाल कत सुंदर করে লিখছে। वाज़ कौम की वो वक्त ख्याली न रही, बिरक तबई न रही, शोला मुकाली न रही। আজান দেওয়ার ডক্টর শহীদুল্লাহ বাংলা করছে, আজান দেওয়ার প্রথা আছে নাই বেলাল ইরফানের সাহাব, ফালসাফা থাকলে কিসে গাজ্জালির ওই শিক্ষা ছাড়া।
আর বেলাল তো আজান দিছে, বেলাল আজান তো এমন ছিল, বেলাল দেখতে কালো ছিল, ঠোঁট পোড়া ছিল, নিগ্রু ছিল, নাক মোটা ছিল, কিন্তু এক বেলালের আজান যখন শুরু হয়ে যেতেন, সে বেলাল আজান আসছে আজমে ফেরেশতারা সেখানে আজানের উত্তর দিতেন। কত ওদিকে যাওয়ার লক্ষ্য না, সময় পাবো না। বেলাল হাবার সালমান আজ ফারেস, বেলাল আবিসিনিয়ার বেলাল, নিগ্রো বেলাল, কালো। আবিসিনিয়ার এক লোকের নাকি আনা সেটা মনে করছে, কি সেটা মনে করছে, কালা মানুষ বুঝেন না ওনারা, যারা হজে গেছেন দেখছেন। নাইজেরিয়ার লোক সুন্দর না কালা? আমরা দেশে মানুষ জিজ্ঞাসা সুন্দর, ইগারে সুন্দর কই, যে যত সুন্দর তারা তত বেশি সুন্দর উপহার দিই। আর হেদের মেয়েদের জিজ্ঞাসা যত বেশি কালা হিগে কিয়া, বুঝছো না কথা, জিজ্ঞাসা যত বেশি কি জিজ্ঞাসা নাক বেশি মোটা বেড়ুকে হিকারে গিয়া কর। আর আঙ্গত সুন্দর কোন সুন্দর ক, আর হেদের যখন বেশি কালা হিকারে গিয়া কর। হেতে বেলা আনা চাইতে মনে চাইছে, যখন আনা চাইছে আনা চাই দেয় যে ওরে বাবুরে, আচ্ছা আনার ভিতরে হুবো দেখা যায় কি যায় না, আনা একটা রাস্তা থড়ি রয়েছে, কোনে হড়ি রয়েছে রাস্তাতে আনা হড়ি রয়েছে, তাদের টোকাই লিছে, টোকাই যখন আনা এটার সামনে নিছে, ক ইয়াল্লাই তো কোনকে হালাই দিছি, ইয়াল্লাই তো কোনকে কিয়া, কি বুঝছেন কথা? মানে আনার ভিতরে মানুষের এত কালা, হেতে আর কোনো সময় কি চায় না, আনা সেগুলো দেখতে কি দেখা যায়, বেশি বেরুকে দেখা যায়। তো ক ইয়াল্লাই তো তোরে কনে গিয়ে রাস্তা হালাই দিছে। আসলে চেহারা কেন আনার দোষ, আনার কোনো দোষ আছে না। আবিসিনিয়া থেকে বেলালকে আল্লাহ মক্কা নিয়ে আসছেন। সালমান আজ ফারেস, অর্থাৎ সালমানকে পারস্য দেশ থেকে, রমজান মাসের হাদিস জিজ্ঞা বর্ণনা হয়েছে, সত্যই তো লম্বা হাদিস, অর্থাৎ সালমান থেকে, কেন আছে না নাই, কি সুন্দর এক হাদিস বর্ণনা করছেন। সোহেব আজ রুম, মুলকে রুম, ইটালির রাজধানীর নাম ছিল রুম। ইটালির রাজধানীর নাম কি? রুম সাম্রাজ্যবাদ। রুম সাম্রাজ্যবাদ থেকে সোহেবকে, হযরত সোহেব রাদিয়াল্লাহু আনহু রুম থেকে আসছেন, বেলাল আবিসিনিয়া থেকে আসছেন, সালমান পারস্য দেশ থেকে আসছেন। যে খাকে মক্কা আবু জেহেল ই যেগুলো আজবিস কিতাবলা লিখতেছেন, কবর আফসোসের কথা, আবু জেহেল ঘরের দূরে থেকে ইমান পাইল না, আর বেলাল আবিসিনিয়া থেকে আসে ইমান ভাই জান্নাতি লোক হয়ে গেছে। বেলাল আদহাবার সালমান আজ ফারিস, যে খাকে মক্কা আবু জেহেল ই যেগুলো আজবিস। এটাই বড় কুদরতের লীলা খেলা। আজকে বাড়ির দুয়ারে মাহফিল হইতেছে, ঘরে বসে রয়েছে, দোকানে বসে বসে চা খায়, দোকানে বসে কি খায় জিজ্ঞাসা করেন, ওই মেলাবাজে নিজেও জানে, মেলাবাজ কে জানে, এতে নিজেও কি। আর দরকার ছিল জানি না জানি সেটা বড় কথা না, যে মাহফিল হচ্ছে আমার ঘরের দুয়ারে। কোনো ব্যক্তি যদি, কোনো বন্দা এই নিয়ত করে যদি কোনো মাহফিলের ভিতরে চলে আসে, যা মাহফিল হইতেছে, কোনো পাওয়ার উদ্দেশ্য নেই, খাওয়ার উদ্দেশ্য নেই। আপনারা যারা বসছেন আসছেন, খাওয়া কোনো পাওয়ার উদ্দেশ্য আছে নাকি? কোনো উদ্দেশ্য নেই। যখন খাওয়ার পাওয়ার উদ্দেশ্য নেই, আসমান থেকে আল্লাহ পাক একদল ফেরেশতাকে বলে, ফেরেশতা যা সেখানে একটা স্লোগান লাগা। কি লাগা? কি স্লোগান দিব? কি স্লোগান দিব? যা ঘোষণা করিয়ে দে, যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে এসে আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। ফেরেশতারা বলে, আল্লাহ এরপরে কিছু আছে, এরপরও ক্ষান্ত হয় নাই, এ কথাও ঘোষণা করো, বাদ্দাল তো সাইয়্যাতুকুম হাসানাত। হাদিস শরীফে যে কোরআন আয়াতের মান আমিলা সালিহান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আসলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমি যেন আল্লাহকে ফস্ত করলাম, আল্লাহ যতখানে গাফুর লিখছো, রাহিম কেন লিখছো? তোমার মাফের সাথে তো বান্দা বড় পুরুষ হাসি খুশি হয়ে যেতেন, আবার রাহিম কেন লিখলা? আল্লাহ জানে দুনিয়ার মধ্যে একটা হাকিম আছে, আখেরাতেও একটি হাকিম আছে। দুনিয়ার হাকিম আসামিকে মাফ করতে জানে, কিন্তু আসামির ক্ষতিপূরণ দিতে জানে না। আসামি
কি নিয়ে আসামি হয়েছে? একজন লোক ফ্যাটের দায়ে চুরি করছে, চুরি করে জেলখানায় গেছে, জেল থেকে মুক্তি পাইছে, হাকিমে মাপ দেয় কি দেয় না? কথা বুঝুন নি? জেলে দেবার পরে চুরি করি জেলে গেছে, কোনায় গেছে? চুরি করছি কিনলে কার দায়ে? আচ্ছা, এই জন্য দুনিয়ার কোনো হাকিমে চোরকে মাফ করে দিতে কথা কইছে নি যে তোরা একটা দোকান ধরাই দিছে, চুরির দায়ে জেলে গেছে। যদি কোনো হাকিমে কথা বলতেন যে তোরা একটা দোকান ধরাই দিছে, আজীবনে কি করণ লাগতো না, দোকানটা করিবা একটা জমিন কিনে দিছি, বা লুদুয়া গ্রামে না সাতারফাইয়া বাজারে বা কানকিয়া তারও কাছে আছে, কোনো হাকিমে পর্যন্ত কোনো চোরের ক্ষতিপূরণ দিছেনি? হেডের দায়ে চুরি করে কোনায় গেছে, জেলে গেছে, হাকিমে মাফ করছে। হাকিমে কি করছে? মাফ করছে। আল্লাহ বলেন ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। যত জায়গায় কোরআন ফাঁকের ভিতরে গাফুর আছে ততখানি কি আছে? গাফুর করলেও তো শয়তান, রহিম কেন বললেন তাফসিরে? মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, দুনিয়ার হাকিম মাফ করতে জানে, কিন্তু কেন সে চুরি করি আসামি হলো সেটা জানে না, তার ক্ষতিপূরণ দেওয়ার তার কাছে কোনো ক্ষমতা নেই। দুনিয়াতে একজন হাকিম আছে, আমিও একজন হাকিম। সারা দুনিয়ার সারা জগতের জন্য সবচেয়ে বড় হাকিমকে, বড় হাকিমকে, বড় হাকিম তিনি, সবচেয়ে বড় হাকিম আর বিচারক তিনি। আমিও একদিন বিচার করব বন্দার, তবে একথাও শুনাই দে, বিচার করব ঠিক আছে, মাফ করে দিব, তবে জান্নাতে যে আল্লাহ তোর ন্যাক লিখবে, আবার বইবে ক্ষণ লিখবো না। কথা বুঝছেন নাকি? যারা তো কিছু লোক তো ন্যাকের বোঝালো জান্নাতে যাবে, তারা তো নাকামল দেখে কমন যা তাদের সার্টিফিকেট পেয়ে গেছে, জান্নাতের টিকিট কি পেয়ে গেছে। আরো লোক বলে আমি আল্লাহ তোমার তো রহমতের আশা করে বসে আছি, হ্যাঁ আমার কাছে তো অন্য কোন যোগ্যতা নেই, আমি তো গুনার সাগর নিয়ে তোমার কাছে, তবে তোমার রহমতের আশা করে বসে আছি। এই কথা বিশ্বাস করো, এই কথা বিশ্বাস করি। বলেন যদি আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ মাফ করে ছাড়া পৃথিবীতে আর কোনো মালিক আসেনি মাফ করার মতো? মাফ করলে কে করবে? রহমত দিলে কে দিবে? রহমত কার? শুধু জেন্দাওয়ালাদের জন্য না, যারা কবরে গেছে তাদেরকে রহমত কে করবে? আল্লাহ ছাড়া তো রহমত দেনওয়ালার পৃথিবীতে আর কোনো মালিক। হ্যাঁ দুনিয়ার মালিক করো ঠিক আছে, আল্লাহ বলে দুনিয়ার একজন হাকিম আছে, আখেরাতে একজন হাকিম আছে। দুনিয়ার হাকিম আকাশ জমিকে মাফ করে দেয়, কিন্তু তাকে কোনো চলার মতো কোনো অবস্থা সৃষ্টি করে দেয় না। আমিও কিয়ামতের মাঠে আমার কিছু বন্দাকে যারা আমার উপর পরিপূর্ণ ভরসা করছে, আমি তাদেরকে মাফের ঘোষণা দিয়ে দিব। মাফ পাইবার পরে বেগুন দাঁড়া গেছে আল্লাহ, যারা জান্নাতে যাইতেছেন নেকামল লই যার হাতকু ফুঁজি আছে, কি আছে? কথা বুঝেন না? হেতকু ফুঁজি আছে, রমজান মাসের ফুঁজি আছে, তাহাজ্জুদের ফুঁজি আছে, সালাতুত তারাবির ফুঁজি আছে। রমজান মাসে প্রতিদিন 20 টাকার তারাবি করাঘাত, আবার চাই না 8টা বার করি না, তারাবি করাঘাত সেদিকে যেমন পড়ে। একদিনে যদি 20 টাকা তো 30 দিনে করাঘাত হইল 600 রাকাত। কত রাকাত খেয়াল করছেন না? 600 রাকাত নামাজ। রমজান মাসে তারাবির নামাজ আছে, রমজান মাসে ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আছে, সেহরি খাওয়ার ফজিলত আছে, রমজান মাসে নফলের ফজিলত আছে, জিকিরের ফজিলত আছে, খতমে তারাবির ফজিলত আছে। এরা তো বিশাল ফুঁজি নিয়ে আসছে, তাদের তো জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। আমার তো গুনাহ মাফ হয়েছে, জান্নাতে যাওয়ার মতো তার কাছে কোনো নেক নাই। কি নাই? কি নাই? কোনো নেক নাই। আছে নাকি? জান্নাতে যাওয়ার মতো কোনো নেক নেই। সেই জন্য আল্লাহ পাক বলো হ্যাঁ আমি আল্লাহ তো এমন এক হাকিম, সেদিন মাফ করে তুত করে দিব ঠিক আছে, এরপর তাকে জান্নাতে যাওয়ার মতো আমি তাকে নেক দান করিয়ে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যত জায়গায় কোরআনে ফাঁকের ভিতরে গফুর আছে ততখানি কি আছে? রহিম আছে। এই জন্য বলছে যে আল্লাহ আজকে যারা মাহফিলে আসবে একদল ফেরেশতা ফাটা ঘোষণা করবে, তাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা দাঁড়িয়ে আল্লাহ মাফে না করে দিছ, এরপরে ফয়সালা কি? তাদেরকে কথাও ঘোষণা করো তাদের গুনার কাগজটা আমি নেকে পরিপূর্ণ করিয়ে দিলাম। তাহলে মাহফিলে আসে লাভ আছে না নাই? ফজিলত আছে না নাই? গনিমতে জানে লো মিল বৈঠেনে কো, गनीमत जाने लो मिल बैठने को,
जुदाई की गड़ी सिर पर खड़ी है। হ্যাঁ বন্ধা জানো না তোমাকে তোমার সমাজ থেকে তোমার এলাকা থেকে আর দেশ থেকে পৃথক করে দেওয়ার ঘন্টা তোমার মাথার উপরে বাইজ দিচ্ছে। বাজের কি আছে না নাই? মৌতের ঘন্টা বাইজবে তো তোমাকে স্বামীকে স্ত্রী থেকে, বাপকে তার ছেলে থেকে, বন্ধুকে তার বন্ধু থেকে, দোকানদারকে তার দোকানদারি থেকে এক মুহূর্তের ভিতরে বিচ্ছিন্ন করিয়ে দিবে। এই জন্য যখন কোনো নামাজে বসি, একত্র নামাজ মসজিদে পড়ার সুযোগ পাইছ, মাহফিলে বসার সুযোগ পাইছ, আজকের মাহফিলে কিছুক্ষণ বসার যে সুযোগ পাইছ, সবচেয়ে আজকের এই সময়টাকে জীবনের সবচেয়ে বড় মূল্যবান সময় মনে করিও। হইতে পারে আজকের বসার উচিলে আল্লাহ পাক তোমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবে। গনিমত জানে লো মিল বৈঠনে কো जुदाई की गोड़ी सिर पर खड़ी है, हो रही है उम्र मिसले बर्फ कुन, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। बंदा জানো না হায়াতটা তো একটি বরফের ছাকার মতো। তোমার মানবদেহের চামড়ার ব্যাগের ভিতরে, মানবদেহের চামড়ার ব্যাগের ভিতরে হায়াত নামক একটা বরফের ছাকা আল্লাহ ঢুকে দিছে। প্রতিটি মুহূর্তের প্রতিটি নিঃশ্বাসে বিলীন হয়ে গলিতেছে। তুমি ঘুম গেল, তোমার হায়াত ঘুমায় না। দেখবে একদিন শুকাইতে শুকাইতে এক ফোঁটাও থাকবে না, আর সেদিন তোমাকে কেউ মানুষ বলবে না, লাশ বলে তোমাকে আখ্যায়িত করবে। हाले दुनिया रापे परसी दम्मा नज पर जानाए, गुफ्तया खा बिस्तुया बा दिस्तुया फसानाए, या मिसाले तू दाए बर फस्ते दर फसले बहार, हिचा केल दर्शनी जा ए नसाजद खानाए, हर हरी से ना सजाए तर्के दुनिया काय कुनाद, गुफ्तया गोल इस्तियाद इस्तियाद वे नाए। आहा आबादी কত সুন্দর করে বলতেছে। হায়াতটা তো বড় অল্প সময়, না জানি একটা নিঃশ্বাসের ভিতরে একবার সুবহানাল্লাহ বলতে পারো, এক যেতে দিন তোমার হাত থেকে চলে গেছে, এদিন কখনো তোমার হাতে আর কখনো আসবে না। হ্যাঁ আসতে পারে, নাও আসতে পারে। একটা দিনের ভিতরে একটা মাহফিলকে যদি জীবনের বড় সম্পদ মনে করো, তা আল্লাহ ঘোষণা করতেছে ওই একদিনের মাহফিল হয়েছিল তাকে চিরস্থায়ী জিন্দেগি দান করে দিলেন। আর একটা ঘন্টা তোমার হযরত ওমর বলতেছে ওই একটা ঘন্টাকে হায়াত বলি। রাসূল কোন একটা ঘন্টাও হায়াত নয়, একটা ঘন্টা চলে গেছে হাত থেকে, কখনো আপনার কাছে আর ফিরে আসবে না। আরেকটি ঘন্টা আসতে পারে না, একটা ঘন্টা যেটা চলে গেছে হাতে আর কখনো আসবে না, আরেকটা ঘন্টা সামনে আছে, সেই ঘন্টা ফুঁসতেও পারে নাও। আর একটা ঘন্টার ভিতরে যে আমি আছি, একটা ঘন্টার ভিতরে যদি দুই একটি আমল করে নিতে পারো, দুই একবার তাসবিহ বলে নিতে পারো, দুই একবার আল্লাহ বলতে পারো, দুই চার রাকাত নামাজ পড়তে পারো, কোনো ওয়াইজের দুই একটি কথা যদি নিজের আমলের নিয়তে শুনতে পারো, হইতে পারে একটা ঘন্টা তোমার পুরো জিন্দগির ফয়সালা হয়ে যাবে। হযরত সিদ্দিক আকবর বলে হিয়া রাসূলুল্লাহ, আমি একটা দিনকেও হায়াত বলি না, একটা ঘন্টাকেও হায়াত বলি না। হিয়া দম্মন ওয়াহিদ, হায়াত কাকে বলো? আমি একটা নিঃশ্বাসকে হায়াত বলি, যে নিঃশ্বাসটা ফেলছি কখনো আমার ভিতরে আর ঢুকবে না। একটা নিঃশ্বাস আমার সামনে ঝুলতেছে, আমার ভিতরে আসতে পারে নাও আসতে পারে, যে নিঃশ্বাসটা আমার ভিতরে সার্কুলার হচ্ছে, এই নিঃশ্বাসের ভিতরে একবার যদি সুবহানাল্লাহ বলে ফেলতে পারি, আর তাসবিহু নিসফুল মিজান, আল্লাহ ওয়াদা করতেছে এই একটা নিঃশ্বাসের ভিতরে একবার যদি আল্লাহু আকবার বলতে পারো, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে পারো, আলহামদুলিল্লাহ বলতে পারো, একটা নিঃশ্বাসও তোমাকে চিরস্থায়ী জিন্দেগি জান্নাতের ফয়সালা করিয়ে দিবে। কি নিয়ে বসে আছি? বাকি সেদিকে যাব না, যেটা আমাদের সামনে আছে সেই লক্ষ্যে কথা বলা দরকার। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। সামনে কি আছে? সামনে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করি, ইয়া বাগিয়াল খায়র আকবেল, ইয়া বাগে সাকরা আকসের, কে আসুন এক কাজ করনে वाला, সামনে অগ্রসর হও। বিশ্বক ওয়ালা ঈমান, অত্যন্ত শৌকের সাথে, আনন্দের সাথে। রমজান তোমাকে কষ্ট দিবে না, কোরআন এই জন্য ঘোষণা করতেছে আল্লাহ, আমি ইউরিদুকুমুল্লাহু ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ইউরিদুকুম বিকুমুল ইউসরা। আমি রমজান মাস দিয়ে এর কথা তোমাদেরকে কোনো কষ্ট দিবে এমন কোনো কথা নয়, এমন তোমাদের কষ্ট ভাবে এমন কোনো কথা নয়, বরঞ্চ রমজান মাসের রোজা দিয়ে আমি চাইতেছি তোমাদেরকে বন্ধু বানানোর জন্য। রমজান সহজ না কঠিন? রমজান রোজা সহজ না কঠিন? আচ্ছা সামনে গেলে বুঝবো কেমন সহজ। রমজানের রোজা শুধু আমরা রাখি না, রমজানের রোজা বালেক ফুরি ফুরি ফরজ, কোনো না বালেক ফুরি ফরজ নয়। রমজান রোজা সুস্থ লোকের উপরে ফরজ, কোনো অসুস্থ লোকের উপরে কি নয় ফরজ নয়। রমজানের রোজা আজাদি লোকের উপরে ফরজ, কোনো জেলখানার লোকের উপরে কি নয় ফরজ নয়। রমজানের রোজা অলকানা ইদ্দাতন, ইদ্দতের কথা বলতেছে। কোনো মা বোন মেয়ে ছেলেদের যদি কি আসে রোজার মধ্যে মাসিক আসে, প্রতি মাসে যে 3 দিন 4 দিন 5 দিন 7 দিনে নাফাক হয়,
এই অবস্থা আল্লাহকে রোজা বন্ধ থাকবে, রোজা কি থাকবো? বন্ধ থাকবে। নামাজ মাপ, রোজা বন্ধ থাকবে। তাকে বলি দাও রমজানে ফরজ যেন রোজা রাখে, রমজানের পরে যদি সে রোজা রাখে আমি আল্লাহ পাক তাকে পরিপূর্ণ রমজানের সব মাসের সব দান করে দেব। তাহলে রমজান মাসের রোজা এটা আমাদের সামনে বিশ্বাস কল। হ্যাঁ, রাসূল বলেন অত্যন্ত যাওক সামনে অগ্রসর হও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রমজানের রোজা তো এমন এক রোজা, তোমাকে তাকওয়ার এক ফজিলত তোমাকে গুণ আল্লাহ পাক দেখাই দিবেন। কেমন ব্যাপার? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুনের কয়েকটি কি বুঝাইতেছেন? তাত্তাকুন আয়াতের ভিতরে আল্লাহ পাক শেষ কথা কেন রমজান মাসে তাত্তাকুন দিয়ে ঘোষণা শেষ করলেন? বাকি রমজান আমাদেরকে কি বুঝাইতে চাইছে? রাসূল বলেন রমজান আসতেছে তোমাদের জন্য রহমত আর বরকত দিয়ে, এমন একটি মাস তোমাদের শাহরুন আজিমুন শাহরুন মুবারাক, বড় বরকতময় একটি মাস তোমাদের সামনে আসতেছে। আচ্ছা, একটা সিজন, আমলের সিজন, কিসের সিজন? রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, জান্নাতের মাস। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত, আছে না নাই? আবার ঘোষণা করতেছে এ মাসে যে ব্যক্তি কোনো নফল আদায় করিবে তাকে ফরজের সমতুল্য সওয়াব দান করিবে। এ মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করিবে তাকে 70টি ফরজের সওয়াব কি করিবে? আচ্ছা, এ মাসে যে একবার কোরআন শরীফ খতম বানাইতো, কি বানাইতো? কি আবার সিজন ভালো দেখা যায়? সিজন কি দেখা যায়? সিজন যখন ভালো দেখা যায় আবার এদিকে কামারিয়া বাইরে দৌড় দেয়, কাশি বানাই বেলায় দৌড়ে কি দৌড়ে না। আবার যখন দান দায় হয় তারা হুইসা বানায়, অন্ত হুইসাও হলায়নি, চিন্ত ন 12 বুঝতো না, মারাও বুঝতো না, মেয়েও বুঝতো না, কেন দামুনও বুঝতো না। দামুনে আসলো নি মেয়েদের মারা দিছে কি দিছে না? আঙো মাছ আছে তাদের মারা দিছে নি, আর অনকার কোনো দেয়নি। অন মারা কি লোক এটাও তো করতে ইচ্ছ না। সব কিছু ঘরের ভিতরে প্রস্তুত, বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, বাতি ছিল না, লাইট ছিল না, রাস্তাঘাট ছিল না। আসামে 3 মাসের দান আছে, দান উঠছে, দান উঠে বাড়া বানছে, বাড়া বাঁধে বুঝেননি। আর অন হলাইলে যেখানে বাড়া কি এরকম এটাও করতে ইচ্ছ না। বাড়া বাঁধি শ্বশুর শাশুড়ে খানা ভাগ করছে, এর ভিতর নামাজ পড়ছে, ছেলে মেয়েরও দুধ খাওয়াইছে, আবার গল লেপছে, উন্ডাল লেপছে, আবার মারা দিছে, কলসিত করে ফানি আনছে। ঘরের ভিতরে বাথরুম ছিল না, সব ঘরের বাইরেই ছিল, ডাঙ্গার ভিতরে। আগে মানুষের বেশি বুথে হেত্তুনে দেখতো, কিলে ডাঙ্গার ভিতরে যাইতো তো হেত্তুনে দেখতো, বুথ ঠিকতো। এবারে বাদি গাছ দুজন ঠেলাই পাতো লাগাই দিছে। কে লাগাইছে? বাথরুমের বসার জায়গায় কেমন কমেট আসছিল? ইংলিশ কমেট, বাংলা কমেট, কি আসছিল? ওই তো মাশাআল্লাহ, এত তো পুরান মানুষ। আল্লাহ জমত পাঠায় না, সময় আছে। আচ্ছা, কথা তাহলে কথা সেদিকে যাব না। বাকি এখন আফসোসের কথা হলো সেই মা সাজি দাদিরা কেমন আমলওয়ালা ছিলেন। সকালে কোরআন পড়তে পারে না, দুপুরে পড়ছে, দুপুরে পড়তে পারে না, রাত্রে পড়ছে। মা চাচি তাদের রমজান মাসকে প্রতিজ্ঞা করতেন কে কত কোরআন শরীফ খতম করবেন। এবং তেনারা ভোর রাত্রে উঠে শ্বশুর শাশুড়ি গরম পানি করে ঘরের দরজা দিয়ে দিছে কি দেন। শাশুড়ি দোয়া করতেন আল্লাহ আমার মাথার তো যতক্ষণ চুল ছিল আল্লাহ এই চুল পরিমাণ আমার বুকের হায়াত দান করি, দোয়া করছে কি করে না। আর এক একটা মা চাচি তাদের ঘরে 10 জন থেকে 12 জন ছেলে মেয়ে হয়েছে। কজন হয়েছে? আস্তে 10 জন 6 জন 8 জন হয়েছে কি হয় না? 8 জন তো নর্মাল, 8 জন তো গিয়া এটা স্বাভাবিক, 8 জন তো এমনি হয়ে যেত। অন্তত 8-10 জন ছেলে মেয়ে হয়েছে কি এক ঘরে না 2 ঘরে হয়েছে? কথা কয় না। আচ্ছা, সিজার কবার হয়েছে? মা ওর কথা কয় না। আর ডাক্তারের কাছে যায় না কি আফসোসের কথা। আমি দেখছি আমার আম্মাকে, আমি আমার দাদিকে দেখছি নানার বাড়িতে রওনা হয়েছে, একত রাত্র, আবার ছাতি, আবার বোরকা, রাত্রে বাইরে হয়েছে, দিনে যাবে না, না জানে কোনো পুরুষে তার আকৃতি বড়ি দেখে, আবার ছাতি দিছে, এরপর আবার বোরকা লাগাইছে, আবার যখন কোনো পুরুষ আসতে শুরু করছে রাস্তার পাশে ছাতি কাট করে বসে গেছে। বসছি কি বসে না? ডাক্তারের কাছে যাবো না, আমার আল্লাহ তো আছে। কে আছে? আল্লাহ কয় তুই যেন আমার উপরে কোনো ভরসা করছে, আমিও তোর সাথে আছি। আর 10 গাছ সোগা হাত সোগা ছেলে মেয়ে হয়েছে, একবারও সিজার না। অনেক তো এমনও আসিল দাত্রীর কাছে গেছে, ব্যথা উঠছে, আর দাত্রী আইতে বাচ্চা হয়ে গেছে, বলছি কি হয় না? তাহলে এখন সেদিন এক ডাক্তারে বলতেছে হুজুর কবার সিজার করতাম, আমি আপনারাও হাগল হয়েছেন, হেতারাও হাগল হয়েছে, 3 গা সিজার শেষ হয়েছে, আবার কনসেপ্ট করতে আবার সিজার লাগবে। আগে এটা না করে আপনারা একটা চেইনের ব্যবস্থা করেন, ইয়ানের পদ্ধতিতে একটা চেইন লাগাই দেন, ওই চেইন টান দিব আর খুলবো, ইয়ের হলে আচ্ছা বাচ্চা টানে না, সিজার করবে আর জায়গায় তো না। সমস্যা কোন জায়গায়?
এরা সব কিছু নামাজ পড়া বন্ধ করে দিছে। ঘরের ভিতরে সব কিছু ব্যবস্থা ছিল, আগে বাতি ছিল না, খাট ছিল না। আমাদের মা চাচি দাদিরা তো এমন ছিলেন, খেরকে তোষক বাড়াইছে, চৌকি যে ঘরে চৌকি ছিল সেটাকে বড় মনে করতেন। খাটের কোনো গোষ্ঠী ছিল না, কারেন্ট ছিল না, এসি ছিল না, টাইল ছিল না, মোজাইক ছিল না, বাইরে করছেন। এরপরে তাদের সম্পূর্ণ আমল ঠিক ছিল। কারে কলসি নিছেন, থানুর কিতাবের মধ্যে লিখছেন যেদিন থেকে কলসি কানি নেওয়া বন্ধ হয়ে গেছে, মেয়েরা বাড়া বাঁধা বন্ধ হয়ে গেছে, ঘর কুড়ানি বন্ধ হয়ে গেছে, গল লেফা বন্ধ হয়ে গেছে, সেদিন থেকে তাদের বাচ্চা কনসেপ্ট বাচ্চা বাইরের জায়গাটা খিচি গেছে। সেই জন্য তারা আল্লাহর উপরে ভরসা ছাড়ি দিয়ে ডাক্তারের উপরে ভরসা করছে। ডাক্তারের ভরসা করার পরে কনসেপ্টের পর থেকে 10 বার গেছে ডাক্তারের কাছে, 9 বার যাবার হলে করে হানি হয়ে গেছে। কি হয়ে গেছে ওরে? 8-10 বার এবার ওর কি হয়ে গেছে? এখন ডাক্তার বলতেছে কি বাচ্চা বাঁচাবেন না, গাছ বাঁচাবেন না, বাচ্চা বাঁচাবেন। কয় কি কয় না? আগের তো এটা ছিল না। এরপরও তারা কি ছিল? নামাজ ছিল, শ্বশুর সাথে তো সদ্ব্যবহার করছে, আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করছে, মা বাবার সাথে সদ্ব্যবহার করছে। আজকে বিবিরা ঘরে আনতে না আনতে একটা সন্তান কনসেপ্ট করার পরে সব বন্ধ হয়ে গেছে, খানা বন্ধ হয়ে গেছে, কামকাজ বন্ধ হয়ে গেছে। ডাক্তার কাছে ওজন কিছু লইতে হইতো না, নিত্য হইতো না, বারা মানন তো নাই, কিচ্ছু নেই। না করতে করতে সব গোস্তে চর্বি ফুরিয়ে গেছে। এখন সিজার ছাড়া উপায় নাই, মোররাতের বাইরে বাইরে রাস্তা রাস্তা হাঁটে। আর তাকে জিজ্ঞাসা করেন ঘরের ভিতরে বাথরুম আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে, গরম পানির ব্যবস্থা আছে। খোদার কসম এত জাহেল হয়ে গেছে মেয়েগুলা আর আমাদের পুত্রবধূগুলা। আরে ঘরের তো একই রুমের ভিতরে 50 লক্ষ টাকার খাট আছে, আবার দেখা যায় সেখানে বাথরুম আছে, ঠান্ডা গরম পানির ব্যবস্থা আছে। এরপরও আল্লাহর রহমত আজানের পরে উড়ি 2 টাকার নামাজ চলবো, তার বাইকে জুটে না। আবার ঘরের ভিতরে পর্দা লাগাইছে। কি লাগাইছে? আচ্ছা একখান কোন দিকে যাবো, একখান কথা কই আপনাদেরকে, পর্দা কি মানুষের উপরে ফরজ না ঘরের উপরে ফরজ? আচ্ছা যত পর্দা গ্যালারি মানুষের লাইনে ঘরের লাই, পর্দা গ্যালারি আছে না দোকান। এখন বাথরুমের দরজার পর্দা, জানালার দুয়ারে পর্দা, মা বেসিং রুমের দরজা পর্দা, পর্দা লাগাইতে লাগাইতে ঘর ঘুরে নিয়েছে কয়েক লক্ষ টাকার পর্দা দিয়ে। আর যার ঘরে পর্দা ফরজ সেই পর্দা থুই উদুলের রাস্তার বাহারে চলে গেছে। কথার গুলো বাস্তব না অবাস্তব? দেখ সেদিকে যাবো না। লাল লাগুন তাত্তাকুম, সিজন যখন সামনে আসে তখন রাখাল যারা কৃষি তারা নিজেরা প্রস্তুতি গ্রহণ করে কিছুর জন্য এবারে সিজনটা যেন সুন্দর করে আনতে পারে। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্ধু বান্ধব হেফাজত করিও। কিরে ভাই দান জন যত হাঁকিয়ে গিয়ে কিছু কলজা কাফি কি কেমন ম্যাক দেখলে জট দেখতে তুফান ছুটলে সেটা আল্লাহ বলে। হে আল্লাহ রাসুল বলতেছে, দেখেন আল্লাহ রাসুল কত বিচক্ষণ কত বিজ্ঞানী ছিলেন। আল্লাহ রাসুল সে 1000 বছর ধরে বলছে আমার উম্মত মনে রাখিও, রমজান যখন সামনে আসছে তখন তুমি কৃষকের মতো কেমনে তোমার গোলার ভিতরে ফসল উড়াইতে ফেরিবা, 1 বছরে ফসল জমা করতে ফেরিবা। কৃষক যেমন পাগল হয়ে যায়, তুমি পাগল হয়ে যা, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ সকল মুসিবত থেকে, বিপদ থেকে, অসুস্থতা থেকে, কলেরা থেকে, ডায়রি থেকে, ক্যান্সার থেকে আমাকে হেফাজত করো। রমজান মাসের ফজলত দিয়ে আমি দুনিয়া থেকে যেতে পারি। কিশোর যদি কথা বুঝো, তুমি কেন কথা বুঝলেন না? তাহলে রমজান সামনে আসতেছে, সেজন্য আল্লাহ হাবিব বলতেছে ইয়া বাগিয়াল খায়রা আকবেল, সামনে যাও। ইয়া বাগিয়াল শাররা আকসের, এ গুনাহগার গুনাহ ছাড়ো। খবরদার রমজান আসতেছে, এই রমজান মাসের সাথে বেয়াদবি করা যাবে না। রমজান মাসের ফজিলত তোমার আমলের গোলার ভিতরে যেন জমা করতে পারো, সেজন্য শৌকর হাইমান অত্যন্ত জাউক শৌকের সাথে, মনোবলের সাথে, হিম্মতের সাথে সামনে অগ্রসর হও। যদি তুমি হইতে পারো তা আল্লাহর ওয়াদা যাও, আমি রমজান মাস তোমার জন্য সহজ করিয়ে দিব। আল্লাহ আছে না নাই? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাত্তাকুন কেন বলছেন? আল্লাহকে রমজান মাসে আমরা তাকওয়া 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 এই বয়ান করতে করতে বুড়ো হয়ে গেছি। এখন তাকওয়া কি জিনিস এখনো বাস্তবে বুঝি নাই, কিন্তু কিতাব মুফাসসিরিন লেখে রমজান মাসে তাকওয়ার কথা বলি আল্লাহ পাক সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করতেছে। দেখো এই মুমিন মুসলমানদের দিকে তাকাও, তারা যে আমাকে ভয় করে তার বাস্তব প্রমাণ হলো রমজান মাস। কি মাস? আমি কি মাস? আচ্ছা রমজান মাসে রোজা রাখার পরে পিপাসা লাগে কি লাগে না? সামনে পানি আছে, সামনে পর্বত আছে, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পানি আছে, খাইবেলায় মনও চায়, মজা জিব্বের মধ্যে পানি আয় গেছে, খাইনি। কেন খায় না? কেন খায় না? কার বয়? আল্লাহর বয় কেন আসলো? বয় তো ভরে না এরে খবরদার। যিনি রোজা রাখবার জন্য অর্ডার দিছে তিনি করছে খবরদার, রোজা রাখার পরে কিছু খাওয়া হারাম। কিছু খাওয়া কি হারাম? তো সে যেন একথা বলতেছে, হ্যাঁ যখন বন্দা খাইতে শুরু করে আল্লাহ যেন আসমান থেকে ডাকে, হে বন্দা খবরদার আমি দেখি। আমি কি? আমি কি? আর কথা বুঝবেন না, কথা বুঝো আর কথা বুঝুন। আঙো মাছ আছে তাদের আগে সিন্নি ফাঁকাইতো। কি ফাঁকাইতো? কিসে সিন্নি? রই সিন্নি। রই আসেনি।
আমি কই খাজুরে গ্রাম নাম রাখছি কিলে আল্লাহ কিছু আরে আমি মনে একবার চিন্তা করলাম মনে খাজুর গাছ বেশি আসিল অন্তে খাজুরে গ্রামে খাজুর গাছে তো নাই আর রসের চিনি তো দেশে নেই আছে নাকি আচ্ছা তারপর সহজ কথা তাড়াতাড়ি বলতেছি রসের চিনি মা ভাগ করছে কি করছে মেহমান আইব কে আইব তোর মা গোসল করতে যার কোনায় যার জন্য পরে মেহমান আইব দাদি তোরা মেহমান লই আইব আজকে খানা ভাগ করে সুন্দর করে সাজা রেখছে রসের চিনি গোড়া দিয়ে রেখছে যেন বিলে টিলিয়ে না খায় কত যেন বইব ফরা দে কি দে ভাড়া দে খবরদার সাইজ আঙুল টাঙুল দিস না হোলাইনের অভ্যস্ত তো লুকিয়া মায়ে যে নিষেধ করেন এত তো লালুস লাগের গ্রাম শস্য তো এত শুধু মুখলি বেলা মনে হয় সাগি চায় না আমার মাকে খবরদার সাইজ আঙুল টাঙুল দিস না কিয়া তুই যে না আঙুলের তুই খাইতে যা শুভেচ্ছা মেহমানে খেবে আগে এরকম আমরা খামো ওর মা গোসলখানার দিকে যায় খবরদার এই আমি দেখি আমি কি ওর হোলায় চিন্তা করে মায় জন দেখে ইয়ে না আঙুল দন ভোলা খাইবার লালুস আছে না নাই জিব্বাতে পানি আছে না নাই মজা আছে না নাই আছে খায় না কিলে মায় দেখে কে দেখে মায় দেখে দেখো আবার কিছু দুষ্ট হোলাইন আছে এত হুইয়েছে মা গোসল করতে ডুব দিছিনি যখন মা দেখছে হাঁড়িতে ডুব দিছে এত বুঝি অনার দেখতো না এত বুড়ুর করে আঙুল সুবার করে কি করে না আচ্ছা এতক্ষণ পর্যন্ত তো ঠিক আছে যখন মা খানা ফাঁক করে বাইরে গেছে আর মা বলছে খবরদার দেখি আমি কি তখন হাতে লালুস আছে খাইবার চাহিদাও আছে পিপাসাও আছে জিব্বাতে হানি চলি আছে তারপরেও খায় না কে দেখে আর মার আওয়াজ কানে এসছে খবরদার আমি দেখি আল্লাহ বলে বান্দা যখন রোজার মাস আসছে রোজা রাখার পরে আমি হুকুম করে দিছি খাওয়া হালাল না হারাম রোজা রাখার পরে খানা হালাল না হারাম খাইবার চাহিদা আছে এত পিপাসা লাগছে কলিজা শুকাই গেছে শরবত আছে ঠান্ডা পানি আছে আওয়াজ দেয় না কেউ নেই বাধা দেওয়ার কিছু নেই রোজা রাখার পরে হাতে খাইতে মনে চায় কিন্তু তার কানে একটা আওয়াজ আসে ওই মা যেমনি বলে খবরদার আমি দেখি আমার বন্দা তখন এ কথা শুনে যদিও তার কানে না শোনা যায় কিন্তু আমি আল্লাহ আসমান থেকে বলি খবরদার বন্দা আমি দেখি তখন বন্দা বলে খুদ আছে ঠিক আছে তুমি যখন দেখতেছো আমি আর খাবো না যাও তুমি বলো আর তোমাকে বয় করে খানা ছাড়িয়ে দিস লাল লাকুম তাত্তাকুন তাকওয়ার ফরজগারি এখানে শিখেছে ক্ষুধা আছে খায় না সামনে খানা আছে কয় কেন খায় না কয় কেন খাইতেছো না কার বয় আচ্ছা এখন বলেন আমার সাথে রমজান মাসের তাকওয়া এখানে শুধু শেষ নয় এখন জেনার ভিতরে মজা আছে না নাই কথা কয় না মিয়া এই রমজানের তাকওয়াটা যদি আমরা এক মাসের প্রশিক্ষণটা যদি গ্রহণ করতে পারি 11 মাস যদি চলতে পারি তাহলে সারা দেশ থেকে কে ফলান লাগতো না জনও লাগতো না কারো জায়গা জমি নিয়ে পিলাকিরি হবে না মারামারি হবে না মামলা মোকদ্দমাও হবে না চুরিদারিও হবে না ঘরের দরজা খুলে ঘুমানো যাবে চুরি করতে মজা আছে আরেকজনের পকেটের টাকা আমার পকেটে আনবো চুরির ভিতরে মজা আছে না নাই চুরি করতে গেছে এখন সাথে সাথে ওই খেয়াল আসছে কে দেখে আচ্ছা এত কথা যদি মনে করে আর চুরি করতে হারেনি আচ্ছা সুদের ভিতরে মজা আছে না নাই আরে গত শত মসজিদে করছি আমরা তো কয়েকজন মানুষ শত 3 তলা 2000 2000 লোক আচ্ছা সুদের ভিতরে মজা আছে না নাই সুদের তো মজা আছে না নাই আছে সুদজন লইতো যার টিভির হরে দে টেবিলের তলে দিতে কোন দিতে টেবিলের তলে দিতে আল্লাহকে খয়া আমি দেখি কে দেখে আচ্ছা রমজান মাসে খানা খায় না কার বয়ে আচ্ছা রমজান মাসের পরে রমজান মাসে খানা খেলাম না রমজান মাসে অনেক আছে আবার রমজান রোজারে মিশা কথা কোন যাইতো না রমজান রোজার নামাজ ছাড়ন যাইতো না আচ্ছা রমজান রোজার পরে মিশা কথা কোন যাইব নাকি আচ্ছা ঘুষ খাইতে যখন সুদ খাইতেছে ঘুষ খাইতেছে আচ্ছা ঘুষ টেবিলের তলে দিল যদি ওই বন্ধু একথা মনে করে না না কিছুতে আমি ঘুষ দিব না কে দেখে আচ্ছা সুদ খাই না কিছু লোক আছে না নাই সুদ খাই না এত যখন সুদ খাইতে যদি একথা খেয়াল করতে রমজান মাসে আমাকে আল্লাহ দেখছে এখনো কি দেখে কি দেখে না এই জন্য আল্লাহ পাক বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই রমজান মাসে রোজা দিয়ে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করতেছে দেখো মুমিন মুসলমান তো এমন পুরো মাস পুরো বছর খবর ছিল না সে এক মাসের রোজা রাখি সে আমাকে দেখার বাস্তব দেখার নমুনা প্রকাশ করে দিছে এই জন্য যারা তাকওয়া অর্জন করে ফেলছে আল্লাহ অন্য আয়াতে ঘোষণা করতেছে হে ফেরেশতা ঘোষণা করিয়ে দাও আমি তাদেরকে মুত্তাকি হিসেবে গ্রহণ করিয়ে দিলাম যে তাকওয়া গ্রহণ করবে তাকওয়া যার কাছে আসবে তাদের নাম হলো মুত্তাকি তাদের নাম কি রমজান মাস তার মাঝে ফিস জুনুব ও রমজান মাসে মানুষকে আল্লাহ পাক কেন এ কথা বলতেছে আচ্ছা শুনেন আঙুল ধরে নারা খেত আছে আমি গুনাহ জ্বালাই ফেলে রমজানের রোজা তার মাঝে ফি হিস জুনুব রমজান মাসের রোজা নারা খেতে আগুন লাগালে নারা জ্বলে যখন সালি হয়ে যায় বন্দা যখন রোজা রাখতে শুরু করে তখন তার গুণাগুলি নারা খেতে আগুন লাগাই দিবার মতো সালি হয়ে যায় গুণাগুলি সব জ্বালিয়ে দেয় কেমন অবস্থা কিল্লে জ্বালাইলো মেসাল দিতেছে আমাদের কৃষি বিজ্ঞানী যারা তাদের একটা থিওরি হইল
যে জমিন একবার জমিনে শুকায়, একবার জমিন কি হয়। আমাদের দেশে আমিও দেখছি ওই আসামের নাড়া বড় হইতো, আসামের নাড়া কি হইতেন, নাড়া যখন বড় হয় তখন দেখা যায় অনেকে কেন নাড়া উড়ে থাকে, কিনলে নাড়া জমিনে শুকাক, নাড়া জমিনে কি হয়, নাড়া যখন জমিনে শুকাই গেছে তো দাদা নাতির হলে চলো আচ্ছা নাড়া খেতে আগুন লাগাবো, নাড়া খেতে কি লাগাবো, কিনলে লাগাইবেন হরে বুঝবে। এখন নাড়া খেতে যায় ম্যাচ মারি, যখন দেখেন নাড়া জ্বলিতে শুরু করে কি করে না, কত দাদা তো নাতি কো দাদা নাড়া খেতে হারে, নাড়া কিন বেচলেও তো কত লাভ হইতো, বড় নিলেও তো জ্বালান যেত, নাড়া খেতে খেতেন, নাড়া খেতে কিনলে জ্বালাই দিলেন, নাতি বুঝতে না জমিন পুরা বছর ভিজে আসছিল, এরপরে ধানি শুকাই গেছে, এরপরে নাড়া হয়েছে, যখন আগুন লাগাই দিছি নাড়া জ্বলতে তো ফুরা খেতের মধ্যে একটা হিট হয়েছে, আর যত জীবাণু ছিল যত কীট ছিল সব মরি ছাই হয়ে গেছে, মরি কি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলে হে তোমরা 11 মাস খাইতে খেতে মানব দেহের জমিনের ভিতরে বিভিন্ন কীট, বিভিন্ন বয়রাম, বিভিন্ন ব্যাধি জমতে জমতে 11 মাস জমাট হয়ে গেছে। আমি রমজান মাসের রোজা দিয়ে চাইতেছি যারা মোমেন বান্দা তারা যেন নাড়া খেতে আগুন লাগাবেন মতো রমজানের রোজায় তাদের শরীরে সম্পূর্ণ জমিন শুকিয়ে দেয় এবং জমিনের সম্পূর্ণ কীটগুলো জ্বালাই ছাই করিয়ে দেয়, 11 মাস চলার জন্য আল্লাহ পাক আধ্যাত্মিক শক্তি দান করে দেয়। তার মাঝে ফিহিজ জুনুব, তার মাঝে ফিহিজ 5 মিনিট আছে, আর কথা শুনবেন না। তার মাঝে তাহলে রমজান মাসে কি করলো, রমজান মাসের রোজা। এই জন্য যারা সারা বিশ্বের আমেরিকা থেকে এক ডাক্তার বলতেছে আমি 14 বছর গবেষণা করছি, 14 বছর গবেষণায় চিন্তা করলাম যে আমি 14 বছর গবেষণার পরে দীর্ঘ পরে চিন্তা করছি আচ্ছা রমজান মাসের রোজার কি লাভ হয়। আমি গবেষণা করে দেখছি রমজান মাসের রোজা এত বড় শক্তিশালী, মানব দেহের ভিতরে রোগ যত বড় হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, রমজানের রোজা তার চেয়ে বড় শক্তিশালী মেডিসিন। রমজানের রোজা মানুষকে তার শরীর থেকে সম্পূর্ণ ব্যাধিগুলো দূর করে দেয়। আমাদের করোনার পরে ডাক্তার বলতেছে এই করোনা গেছে কি জানো, আর আমি 2021 সালে করোনা গেছে কি জানো, তো সিভিল সার্জন কি বলে আপনারা একটু বুঝে খবরটা ছাড়নো, যে সিভিল সার্জন বলতেছে সারা ওয়ার্ল্ডের 10 জন ডাক্তার বুট বসছে। আচ্ছা আশ্চর্যের কথা ইউরোপ দমন হয়ে গেছে, আমেরিকা ঘরে ঢুকে গেছে, সারা দুনিয়ার সুপ্রিম পাওয়ার মনি সব ঘরে ঢুকে গেছে, গ্লাসের ভিতরে ঢুকে গেছে, নৌবাহিনী বন্ধ হয়ে গেছে, বিমান বাহিনী বন্ধ হয়ে গেছে, সেনাবাহিনী বন্ধ হয়ে গেছে, ব্যাগ বন্ধ হয়েছে কি হয় না, হাসপাতাল বন্ধ হয়ে গেছে। কিন্তু এশিয়া মহাদেশের দিকে যখন তাকাই, মুসলমান দেশগুলোর দিকে যখন তাকাই, তারা স্বাভাবিক অবস্থায় চলতেছে, আরে থুকির করোনা টরোনা আল্লাহ ভরসা কথা কর না মিয়া। রমজান মাসে করোনা হচ্ছে কি হয় না, এদিন তারাবি হটতো দেন, আবার দেখা যায় তারাবি মসজিদে বন্ধ হয়েছে, প্রত্যেকটি বাড়ির ভিতরে তারাবি হচ্ছে কি হয় না, আর খতমি ইউনুস পড়ছে রোজা ছাড়া। আচ্ছা রমজান মাসে করোনার কারণে রোজা ছাড়ছে নি, আর কথা বুঝুন না। নামাজ হয়তো মসজিদে কদিন জানো, দোকানে যেতে ভয় করছে, বা আবার বাইরেতে ভয় করছে, রোজা ছাড়ছে নি, রোজা ছাড়ছে নি। কয়টা হয়েছে বুঝো না করো না, এটা ওই যে তারা বেসিক যেটা বলতেছে কয়টা হলো মানব দূরত্ব সৃষ্টি করা। তখন স্বামী চিন্তা করে ঘরে আইসে বউকানে হেরুমে থান, কোন রুমে থান, বউকানে সে হেরুমে থান, আয় হেরুমে আছে কত বুঝলাম খানা তোর কাছে, আয় তো তা তো দূরে দেয়, দূরত্ব বাজায় রান, দূরত্ব কি রাখেন, অন বউ এক রুমে স্ত্রী কোন রুমে, তখন বই এনে দরজা কেন খুলে রাখছে, এক দরজা খুলছে, দোনো দরজা খোলে না, কত আয় কেন খামো কান হিয়ানে যা ফেরে রাখেন, হিয়ানে ফেরে বইয়েন, ফেরে গিয়া বইয়েন তো বউ ডকি মেলা বুঝেননি, আরে শালি তুলে তো ডকি মেলা বুঝেননি, তো ডাক লম্বা ডাক দিয়ে ডকি বানাইছে, তখন তরকারি ডকি দিয়ে সাবে ফেলে দেয়, কি দিয়ে দেয়। এক মসজিদে ইমাম সাহেব নিয়ম বানছে, আগে তো করোনার শুরু হয়েছে হাসি দিয়ে, কি দিয়ে শুরু হয়েছে হাসি, আরে মিয়া চায়না যখন করোনার শুরু কি আসছিল ইয়ারও বলে গেছেন, এতে সময় বুঝবো কি আর, হাসি দিয়ে শুরু করছে। বা ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, এক দাঁড় সব মুসল্লি যখন হুজুরে হাসি দিছে, কি দিছে হাসির লগে বেগুনি নিয়ে আসতে চলে গেছে। ইমাম সাহেব সালামিনের সাথে মুসল্লি একগাও গিয়া ওগুলো করোনা আছে কি আছে। আচ্ছা যাক সে কথা না, এখন এরা রিসার্চ করে দেখছে বাংলাদেশে এশিয়া মহাদেশের মানুষ এই করোনার ভিতরে চলাফেরা করছে, বাজারে গেছে লেবাররা বোঝা টানছে কি টানে না, অথচ আঙ্গুদেশে ভ্যাকসিন আইতে আইতে করোনা শেষ হয়ে গেছে, আমাদের ভ্যাকসিন আইতে আইতে করোনা কি হয়ে গেছে, ভ্যাকসিন দিয়ে ব্যবসা করছে, 100 টাকা দিয়ে ভ্যাকসিন শেষ করছে, এগিয়ে হয়েছে ভ্যাকসিন আসছে করোনা শেষ হয়ে গেছে। তো ডাক্তার বলতেছে হ্যাঁ আমি সারা দুনিয়া রিসার্চ করে দেখছি, সারা দুনিয়া অক্ষম হয়ে গেছে, আর এশিয়া মহাদেশ মুসলমান কি করে টিকিয়ে আছে, 98% মুসলমান করোনার ভিতর টিকি ছিল, জীবিত ছিল, বাচ্চারাও বেঁচে গেছে, বুড়ারাও বেঁচে গেছে, জোয়ানরাও বেঁচে গেছে। তার কারণ হলো তাদের রমজান মাসে তাদেরকে বাঁচাই দিস, রমজানের রোজা, রমজানের কি তার মধ্যে ফিহিজ জুনুব, রমজানের রোজা এত বড় শক্তিশালী। বাকি প্রশ্ন হলো এখন আমরা সকলে রোজা রাখবো তো, আমি শেষ রোজা রাখবো না ভয় করছি কেন,
ও রোজা রাখার কোনো বাহানা ধরুন নি, রোজা রাখবো, রোজা রাখবে বাহানা তো রোজা রাখবে। আচ্ছা এখন কি প্রেমিক হিসেবে না শ্রমিক হিসেবে? আমার কথা শেষের পরে আজান দেন। রোজা রাখবো তো সকলে, আমি রোজা রাখবো তো। এই জন্য আল্লাহ পাক বলেন, হ্যাঁ রমজানের রোজা ইল্লা সোমা ফাইন্নাহু লি ওয়ানা আজজিবি ওয়ানা উজিজাবি। হাদিস শরীফে দুইটা মেসরা আছে, আজজিবি ওয়ানা উজিজাবি। হাদিসে ব্যাখ্যা কেন করলেন? একটা আজজিবি, একটা উজিজাবি। আচ্ছা একটা হলো প্রেমিক আর একটা হলো শ্রমিক। আল্লাহ কোন একটা হলো কি কথা কেন মিয়া? একটা হলো প্রেমিক, একটা হলো কি প্রেমিক, আর একটা হলো কি শ্রমিক, একটা হলো কি। আচ্ছা শ্রমিকে যখন কাজ করে মালিকে তার মজুরি দিতে বাধ্য না অবাধ্য? একটা হলো প্রেমিক, একটা হলো কি প্রেমিক, আর একটা হলো কি শ্রমিক। আল্লাহ করছে বান্দা দেখ, আচ্ছা প্রেমিকে কিন্তু মজুরি চায় না, শ্রমিকে কি চায়? আচ্ছা আমরা যদি রোজারে আল্লাহকে যা আমি যা ওয়াদা করছি সব কিছু দেবো, কোনো অসুবিধা নেই, রোজার ফজিলত সব দান করবো, কোনো ব্যতিক্রম হবে না। এখন প্রশ্ন কিন্তু প্রেমিক হিসেবেও রোজা রাখবি না শ্রমিক হিসেবে? শ্রমিক হিসেবে যদি রাস তাও তোর সম্পূর্ণ ফজিলত দেবো, জান্নাতের দরজা খুলে দেবো, গুনাহ থেকে মাফ করে দেবো, বাচ্চা যেমন হয় গুনাহ থাকবে না, এটাও মানে। বাকি তুই কোন হিসেবে রাখবি? কয় না আল্লাহ এই সকল শ্রমিকের ভিতরে কিছু লোক আছে সত্যিকার আল্লাহর প্রেমিক, আল্লাহর গিয়া। আচ্ছা বুঝেন না, ভোলাকে মেয়ের উপরে পাগল হয়েছে, কি হয়েছে? ভোলাকে মেয়ের উপরে কি হয়েছে? পাগল কত হাকলামি করতে করতে এতে গছ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, খানা ছাড়ছে, বিছানা ছাড়ছে, সব ছাড়ি ওর হেত করে শুয়ারে হগারে যায়, বলবে বলে কথা কয়, কয় কি কয় না? তখন হেতেই কয় কে তুই কিস এতে জ্বালায় বাসি না। ও করে আবার বাহক তো জিজ্ঞাসা সিডি লই গেছে, এত এত জিজ্ঞ টিকা লাগবো নি। আচ্ছা ঠিক আছে, হেতলে 10,000 টাকা হারাইছি, হিতে হেতে কত দূর হেতে 10,000 টাকার খাতা হোর আর টেয়া চাই না। হিতি ইয়ার হতে হিতে ছোটো কিনে দিছে, কয় না হেতে ছোটো চাই না। ইয়ার হতে হিতে সুন্দর বুঝছেন স্বর্ণের আংটি দুগা বানাই দিছে, কয় এতে স্বর্ণও চাই না। ও কি রে বাবুর এত হাগলামি শুরু করছে, দিলাম কিছু এত কোনোটা তো মানে না। হেতের জিজ্ঞা কিসা, তখন হেতে উত্তর দিতে তো সহজ ভাষা, কয় না আমি তার দ্বন্দ্বলত কিচ্ছু চাই না, স্বর্ণ চাই না, টাকা চাই না, জায়গা চাই না, সৌন্দর্য চাই না, তার বাড়িঘর চাই না, আমি শুধু তাকে চাই। কারে চাই? আর সত্যিকার যে প্রেমিক হে বলতেছে আল্লাহ রোজা রাখছি তুজার নাত্রা বনে কাঁদে অমান বদরা বদ, অনেক লম্বা ছড়ে কথা। নাকা হাম চিনতে দুনিয়া নাকা হামরা হাতে ওকবা আগার কা হাম তোরা কা হাম নাকা হাম হো রে গেল মারা। আল্লাহ রোজা রাখছি জান্নাতের আশায় নয়, রোজা রাখছি বেহেশতের আশায় নয়, নাজু নেয়ামতের আশায় নয়। আল্লাহকে বন্ধা কিনলে রেখছে কথা রোজা রাখছি শুধু তোমার লয় আল্লাহ। প্রেমিকের কাজ হলো আল্লাহ কিচ্ছু চাই না, किच्चू चाही ना, सब तमन्ना दिल से रुखसत हो गया, अब तो आजा अब तो खलवत हो गया, और तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गया। আল্লাহ কিচ্ছু চাই না, শুধু রোজা তোমার জন্য। তাহলে আসমান থেকে ডাকি বলে ফাইন্নাহু লি ওয়া আনা উজজাবি, একথা ঘোষণা করিয়ে দাও। রোজা যখন প্রেমিক হিসেবে রাখছে তাকে ঘোষণা করো, জান্নাত দিয়ে তাকে বোঝানো যাবে না, নিয়ামত দিয়ে বোঝানো যাবে না, ফুল ও গেলমান দিয়ে বোঝানো যাবে না। কয় আল্লাহ কি দিয়ে বোঝানো যাবে? কথা ঘোষণা করিয়ে দাও, আমি তার জন্য হয়ে গেলাম। কি বলেন? রোজা যা আমল করবো প্রেমিক হিসেবে না শ্রমিক হিসেবে? প্রেমিক বনবো তো সকলে। কার প্রেমিক? কার প্রেমিক? আচ্ছা বুঝেন না কথা, ওই প্রেমিক কেন হয়েছে আর কথা বুঝেন। এত বোর রাতে উঠে খানা খায়, দিন ভরি খানা খায়। আচ্ছা দেখবেন হোলা খানা ছাড়ছে, কয় কি রাতে খানা খানা হোলাকে হয়ে গেছে, তাই 2 মাস পর্যন্ত খানা খানা কিনলে খানা ও মোবাইলে এত মাইয়াগুলো ফেম করে। ওর কথা বুঝছেন না? খানা খানা ছাড়ি দিয়ে কি ছাড়ছে? খানা ছাড়ছে। রাত তো আচ্ছা যারা তারাবি ন ঝরবো তারা কোরআন ভরবো, বোর রাতে উঠবো, দেখবেন রমজান মাসে ঘুম কম হয়। ঘুম কি হয়? ঘুম কমে না বেশ কময়? কিন্তু ঘুম ছাড়ছত গেলে আল্লাহ। আবার দেখি আচ্ছা ইফতার করার পরে শরীর গিরিয়ে যায়, ইফতার করে শরীর গিয়ে জিমে নিয়ে গিয়ে কই ইফতার ব্যাগেন থুয়ে তারাবি ন কই দিয়ে দৌড় দিছত কিনলে আল্লাহ আল্লাহ। আবার দেখ আবার 3টের সময় জাগে বরিশুদ কিনলে, আমি রমজান রাত জাগে কি জাগে না কাল্লাহ। আবার দিন ভরি খানা ছাড়িয়ে দিছে, কি ছাড়ছে? দিন ভরি কি ছাড়ছে? খানা ছাড়ছে। আচ্ছা আল্লাহ পাক সব কিছু করে না, আল্লাহ পাক কিছু করে, কিন্তু আল্লাহর একটা গুণ হইল আল্লাহ খায় না। আল্লাহ খিয়া সমগ্র দুনিয়ার মানুষকে আল্লাহ খাওয়ায়, সকল সৃষ্টিকে কে খাওয়ায়? আল্লাহ খায়নি? আল্লাহ খায়নি? আল্লাহ চাইছে রমজান মাসটা দিয়ে আমার বন্দার সাথে আমার একটা গুণের সাথে যেন মিলিয়ে যায়, যে আমার গুণের সাথে মিলিয়ে গেছে আমি তার জন্য হয়ে গেলাম। আমরা খানা ছাড়ছি কি আল্লাহ? পাগল হয়েছি কি আল্লাহ? প্রেমিক কার জন্য? তাহলে এখন 2টা সূরা ইল্লা সামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজিবি ওয়া আনা উজজাবি। রমজানের রোজা রাখো, হয়তো প্রেমিক হিসেবে না শ্রমিক হিসেবে। শ্রমিক হিসেবে একটা আল্লাহ মজুরি দিয়ে দিবে, আর যদি প্রেমিক হিসেবে রাখো আল্লাহ নিজে তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর খাস প্রেমিক হিসেবে প্রত্যেককে ইবাদতে ব্যবহার করার আল্লাহ পাক তৌফিক দান করুন।